যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। কিন্তু ৩২ বছর পর আবারও বিশ্বকাপের আয়োজক হওয়া সত্ত্বেও এবারে এখনও পর্যন্ত ম্যাচে দেখা যায়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিশ্বকাপের আগে টুর্নামেন্ট নিয়ে বেশ উৎসাহ দেখিয়েছিলেন ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়েও সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প বরাবরই সবচেয়ে আলোচিত ও বড় মঞ্চের অনুষ্ঠানগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচেও মাঠে যাননি ট্রাম্প। পরবর্তীতে তিনি অংশ নেন হোয়াইট হাউসে আয়োজিত এক ইউএফসি অনুষ্ঠানে। বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক দর্শকে ভরা স্টেডিয়ামে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কাও ট্রাম্পের অনুপস্থিতির একটি কারণ হতে পারে। বিশেষ করে অভিবাসন ও পররাষ্ট্রনীতি নিয়ে তার প্রশাসনের বিতর্কিত অবস্থানের কারণে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও হোয়াইট হাউস বলছে, বিশ্বকাপের প্রতি ট্রাম্পের সমর্থনে কোনো ঘাটতি নেই। উদ্বোধনী ম্যাচের আগে তিনি যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়দের সঙ্গে ফোনেও কথা বলেন। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা নিয়মিত ম্যাচে উপস্থিত থাকছেন। ফিফা জানিয়েছে, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ট্রাম্পের উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে। সেখানেই নতুন চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা তার। বিশ্বকাপ জুড়ে ট্রাম্পের অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিলেও সব নজর এখন ফাইনালের দিকে। শেষ পর্যন্ত তিনি মাঠে উপস্থিত হয়ে ট্রফি তুলে দেবেন নাকি তার আগেই চমক দেখাবেন, সেটিই এখন দেখার অপেক্ষা। অঙ্কুর মণ্ডল, RTV।